আসসালামু আলাইকুম। তো শুভ সকাল। সকালবেলা আমি রান্না করতে আসলাম রুই মাছ, পটল, ডাল পাকানো হয়ে গেছে। এখন আমি তরকারিটা বসাবো। তো চলেন মাছটা ভাজি। এই যে মাছ ভাজার জন্য আমি কড়াই বসাই দিলাম। এখন আমি হলুদ মরিচ মিলে আনি মাছে দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম হয়ে গেছে। আমি পর্যায়ে মাছটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। মাছটা ভাজা হোক। মাছটা আমার ভাজা শেষ। মাছটা উঠে ফেলে। মাছটা আমার ভাজা শেষ। এখন আমি পটলটা ভাজবো। পটল ভাজা পাক করলে কিন্তু স্বাদ হয়। তাই আমি আজকে পটলটা ভাজা তারপরে রুই মাছ দিয়ে পাক করবো। পটল কিন্তু আমি ভাজা হয়ে গেছে। আরো ভাজছি। এখন আমি পাতিলাটা নামিয়ে ফেলাই। বসাই দিই তরকারির জন্য কড়াই। তরকারির জন্য কড়াই বসাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি যা যা লাগবে সব কিন্তু আমি কেটে নিছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা। তো দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সকাল, অনেক সকাল। তাই আমার গলাটা ভারী হয়ে গেছে মানে তো ওঠার পরের থেকে। বিসমিল্লাহ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি পানি। বিসমিল্লাহ। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন তো সব আমার দেওয়া শেষ। এখন আমি এটা কষাবো ভালো করে। ঢেকে দিই। ঢেকে দিলে কষানোটা তাড়াতাড়ি হবে। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। যেহেতু রুই মাছ তো দিতে তো হবেই, আমি ভুলে গেছি। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এই যে ইলিশ মাছ, এই চামচ আমি এগুলো ব্যবহার করি না। রুই মাছে তো আমার ধনিয়ার পাখি, জিরা পাখি তো দিতেই হবে। তো কষানো হোক। মশলাটা কিন্তু কষানো হয়ে গেল আমার।
পর্যায়ে দিয়ে দেয় পানি। বিসমিল্লাহ। পানিটা বলক আসুক, তারপরে মাছ দিয়ে দেব। বলক আসা করছে, এখন মাছটা দিয়ে দেন। দিয়ে দিলাম মাছ, পটল। বিসমিল্লাহ। মাছ পটল দিয়ে দিলাম, এখন আমি ঢাকা দেই। ভালো করে মাছটা সেদ্ধ হোক, পটলটা সেদ্ধ হোক। বেশি ঝোল রাখুন না, মাখা মাখা। তারপরে চুলাটা কমায় দিলাম। তরকারিটা আমার হয়ে গেল, এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো তরকারিটা আমার রেডি, এখন আমি নাস্তা বানাবো। তরকারি নামায়া আমি বাইরে আপনাদের দুপুরে দেখাবো। তো এই যে আমার ভালোবাসার মানুষেরা, আমি যে সকালবেলা পাক করলাম দেখলেন। তো এখন দুপুরবেলা আমি খাইতে আসলাম। আর একটা কথা, সকালবেলা আমি পাক কইরা, যেমন তরকারি পাক করছি, ডাল পাক করছি, ভাত পাক করছি, তারপরে বলছি যে আমি নাস্তা বানাবো। তো এই কথাটার মূলত বলাটা কি কারণ, কারণ কেউ আবার ভাইবেন না যে বোনটা বুঝি পাগল হয়ে গেছে, যে আগে সবাই নাস্তা বানায় আর এই মহিলাকে আগে সবকিছু পাক করে তারপরে যা নাস্তা বানাইতে। তো আমার তো সকালে ভাত দেওয়া লাগে, আমার হাজবেন্ড ভাত নিয়ে যায় দোকানে। তাই আমি সকালবেলা আগে পাক কইরা তারপরে নাস্তাটা আমি পরে বানাই, গরম গরম উঠা খায়। তো এই কারণে মূলত এখন আমি কথাটা ভেঙে দিলাম, নাইলে ওই সময় আবার এটা চিন্তা করতে পারে অনেকে যে সবকিছু পাক করার পরে আমি বলছি ওই সময় যে তরকারিটা আমি যখন নামাবো তখন আমি বলছি যে এখন আমি নাস্তা বানাবো। তো এই জন্য আমি তখন আর কথাটা আর ভাঙি নাই। তো এখন আমি ভেঙে দিলাম কথাটা। তো আমার রুই মাছ আর হইলো পটল কেমন লাগলো রেসিপিটা জানাবেন, কমেন্ট করবেন। তো আমি সকালবেলা তো পাক করলাম, আর সকালবেলা আমার গলাটা একটু ছিল, মানে সকালবেলা উঠছি তো, তাই গলাটা একটু ভারী ভারী ছিল। এখন তো গলাটা একবারে চাঙ্খা, একদম মানে গলাটা ক্লিয়ার। তো ঠিক আছে, তো আমার রেসিপি কেমন লাগলো জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আর একটা রেসিপি আমি নিয়ে আসবো। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।